নমস্কার, বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। পুজো আসার আর বেশি দেরি নেই, একের পর এক পূজাবার্ষিকী প্রকাশিত হয়েই চলেছে। তো আজ দেখে নেব সদ্য প্রকাশিত হওয়া বিবাহ ভূতভূতম উৎসব সংখ্যা 1432। এখানে আপনি প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন। এবারে প্রচ্ছদের থিমটা ভীষণই সুন্দর হয়েছে। এবারে এই পুজো সংখ্যাটি গতকাল মানে 18ই আগস্ট প্রকাশিত হয়েছে। বইটির মূল্য আপনার 366 টাকা, আপনি এখানে দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাব আমরা মূল সূচিপত্রে, ভূতভূতমের যে মূল সূচিপত্র আছে সেখানে আমরা চলে যাব। তার আগে আপনি বাঁদিকের পেজে দেখতেই পাচ্ছেন যে বিভার যে পপুলার সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোর একটা ঝলক এখানে দিয়ে দিয়েছে, কোন কোন বইগুলো ওদের সব থেকে বেশি পপুলার। এবারে আমরা চলে আসছি মূল সূচিপত্রে। সূচিপত্রে কি কি রয়েছে এবারে সেটা দেখে নেব। প্রথমেই দেখে নেব আমরা যে 10টি, এবারে হচ্ছে 10টি বড় উপন্যাস রয়েছে। এই উপন্যাসগুলো আপনি এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কি কি আছে, অথবা আমি এগুলো পরবর্তীতে ভিডিওটি আপনি দেখতে থাকুন, পরবর্তীতে আমি একের পর এক উপন্যাসগুলো দেখিয়ে দেব। এখানে রয়েছে উপন্যাসিকা 6টি। এখানে উপন্যাসিকা না বলে এগুলোকে বড় গল্পই আমি বলবো। আর রয়েছে 12টি ছোট গল্প এবং সত্য ঘটনা অবলম্বনে কিছু গল্প, আর একাধিক আপনার অনুগল্প রয়েছে। এবার আরও একটা কথা আমি এখানে বলে রাখি, সূচিপত্রে যেভাবে উপন্যাসগুলো সাজিয়ে দেয়া আছে আর বইয়ের মধ্যে যে উপন্যাসের নাম্বারিংগুলো করা আছে সেগুলো সত্যি ওলটপালট। আমি সূচিপত্র ধরেই উপন্যাসগুলো আপনাকে দেখাবো। এখানে আমি বলে রাখি এই ভূতভূতম পুজো ও সংখ্যাটি বই অনলাইনেতেই কীভাবে আপনারা সংগ্রহ করবেন। বই অনলাইনে কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবারে আমরা দেখে নেব বইয়ের যে উপন্যাসগুলি আছে, আমি প্রথমেই বললাম সেগুলো একের পর এক দেখাবো, সূচিপত্র অনুযায়ী আমি দেখাবো। এক যে ছিল কন্যা, সুমঙ্গল পণ্ডিত, এক যে ছিল কন্যা, এটা প্রথম উপন্যাস। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই বইটার সাথেই খুব সুন্দর একটা বুকমার্ক ফ্রি দেওয়া হচ্ছে প্রকাশনীর তরফ থেকেই, এটা থাকছে। তো এটা দ্বিতীয় উপন্যাস কালকূট, সন্দীপ রায়। আমি প্রত্যেকটা উপন্যাস পরপর দেখিয়ে যাচ্ছি। আবার কাইতি, ত্রিজিৎ কর। এটা বোঁচকা, মীনাক্ষী সেন শর্মা। কালের যাত্রী, সৌমিত্র বিশ্বাস। পরবর্তী উপন্যাস হসপিটাল, আবির রায়। কালীগুণিন এবং নরখাদকের রাত, সৌমিক দে, এটাও একটা উপন্যাস। কয়েদি নাম্বার 315, দীপাঞ্জনা দাস। পরবর্তী উপন্যাস পোড়া চন্দন, অঙ্কুর বর। অযান্ত্রিক, সায়ন্তনী প্রততণ্ড। এগুলো আমরা দেখে নিচ্ছি। উপন্যাসিকা ম্যানুপুলেট, সুচস্মিতা ধর। ভয় পাওয়া ভালো, বিদিশা নাথ ভৌমিক, এটা দ্বিতীয়। এবার আমরা দেখে নেব তৃতীয়, মানে পরবর্তীটা দেখে নেব জামাই ষষ্ঠী, অরিজিৎ ভট্টাচার্য। এখানে এগুলো বড় গল্প হিসেবেই মেনশন করা আছে। সিনিস্টার লোক, সুরঞ্জনা মুখোপাধ্যায়। আমি সেও সখা, রাজশ্রী ব্যানার্জি। সে আমার ছোট বোন, পৌলমী ঘোষ। এবারে এখানে আমরা দেখে নেব যে বিভাগটা রয়েছে সত্য ঘটনা অবলম্বনে যে গল্পগুলো আছে সে গল্পগুলো। আর এখানে রয়েছে বিভাগ অনুগল্প, অজস্র অনুগল্প আছে, আমি প্রথমেই বলেছিলাম। এবারে ভূতভূতম বেশ মোটাসোটা একটা পত্রিকা, 500 পেজের ওপরে আমি দেখলাম যখন দেখছিলাম, 500 পেজের ওপরে পেজ সংখ্যা রয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল আমি আপনাদের সামনে তুলে ধরলাম বিভাগ ভূতভূতম উৎসব সংখ্যা 1432। এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে বই অনলাইনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।